জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আমার কথাগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা এবং বোর্ডটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু আমাকে কনফার্ম করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আমার কথাগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা এবং বোর্ডটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু আমাকে কনফার্ম করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আমার কথাগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে। জি, একটু দ্রুত জানাবেন আমাকে আমার কথাগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা এবং বোর্ডটা ক্লিয়ার। আচ্ছা ভাইয়া, এটা কি বলতে আপনি কি মিন করেছেন আমি বুঝতে পারিনি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনারা সবাই যার যার অবস্থান থেকে কেমন আছেন একটু আমাকে জানিয়ে দিবেন। আপনারা যার যার অবস্থান থেকে কেমন আছেন একটু জানাবেন আমাকে। আর আমাদের সাথে যারা ক্লাস করে তাদের সবাইকে আমরা মেনশন করে দেওয়ার চেষ্টা করি, যাতে এই সলিউশন লাইভটা সবাই পায়। জি, অল ক্লিয়ার। আপনারা সবাই কেমন আছেন? যার যার অবস্থান থেকে আপনারা সবাই কেমন আছেন একটু জানাবেন। যেহেতু আজান দিচ্ছে, আজানটা শুরু হবে, আজানের মাঝখান দিয়ে একটু আপনারা জানাবেন যে আপনারা সবাই যার যার অবস্থান থেকে কেমন আছেন। حي على الفلاح
জি। আমাদের পাশের মসজিদে এতক্ষণ আজান ছিল, সেই কারণে আমি চুপ করেছিলাম। আর আজানের সময় চুপ করে থাকা, আজান শোনা এবং আজানের জবাব দেওয়া আমাদের জন্য কর্তব্য, দায়িত্ব এবং কর্তব্য। সো আমরা চেষ্টা করব সব সময় আজান শুনতে এবং আজানের জবাব দেওয়ার জন্য, এবং আজানের শেষে দোয়াটা আছে সেই দোয়াটা পড়ার জন্য আমরা সবাই চেষ্টা করব। আর এখন আমাদের এখানে কথা হচ্ছে, আমি আপনাদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলতেছি, একটু মনোযোগ দিন। আমি বেশি না, 2 মিনিটের মতো সময় আপনাদের লস করবো এখানে, তারপর আমরা আমাদের মূল ক্লাসে যাব। আপনারা আবার এই 2 মিনিট সময়টাকে অন্যভাবে নেবেন না। এক নম্বর কথা হচ্ছে, আমরা যখন এখানে ক্লাস করব, ক্লাস করার এখানে আপনারা চেষ্টা করবেন যতটুক সম্ভব ততটুক অন্যান্য কমেন্টগুলো এড়িয়ে যাওয়ার জন্য, সেগুলো না করার জন্য। তাতে হয়টা কি, আপনাদের ওখান থেকে সমস্যা হয় না। আমার যে সমস্যাটা হয়, দেখা যাচ্ছে আমি যখন একটা ম্যাথ সলিউশন করি, ম্যাথটা সলিউশন করতে গিয়ে যখন আমি কমেন্টের দিকে তাকাই, তখন দেখা যায় আপনাদের যে কমেন্টগুলো আপনারা করেন সেগুলো চোখে পড়ে, আর প্রয়োজনীয় যে কমেন্টগুলো করেন সেগুলাই আমার এখান থেকে চলে যায়, ইগনোর হয়ে যায়, মানে আমি দেখি না, স্কিপ করা হয়ে যায় দেন। তো সেদিক চিন্তা ভাবনা করে আপনাদের যদি সম্ভব হয় তাহলে একটু আপনারা এই জিনিসগুলো একটু স্কিপ করে যাবেন। প্রথম কথা হচ্ছে এটা। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমরা যখন আমাদের ভ্যান ভাইয়া বলছে এই সপ্তাহ জুড়ে আমাদের কি হবে, আমাদের এই সপ্তাহ জুড়ে এই বর্গ এবং ঘনের উপরে ক্লাস হবে, তখন আপনারা বলছেন যে দরকার নেই, এটা দরকার নেই, কারণ আমরা এগুলা সব পারি, কেন এই এক সপ্তাহ জুড়ে বর্গ এবং ঘন কেন। তো আমি দেখছি আজকে ইন এভারেজে আপনারা আমাকে 30টার মতো প্রবলেম দেখিয়েছেন। তাহলে আমরা এতগুলো, আচ্ছা ভয়েস একটু আমাকে বলবেন আমার ভয়েসটা কি ক্লিয়ার না? একটু আমার কথাগুলো শোনার চেষ্টা করুন। আমার ভয়েসটা কি ক্লিয়ার না? একটু সবাই বলবেন ক্লিয়ার নাকি ক্লিয়ার না, এটা একটু বলবেন। একটু আপনারা রেসপন্স করবেন, একটু দ্রুত রেসপন্স করবেন, ক্লিয়ার আছে কিনা। আচ্ছা ক্লিয়ার, ঠিক আছে। হয়তো বা আপনার ওখানে সমস্যা, আপনি একটু চেষ্টা করেন সলভ করার জন্য। তো যেটা বলছি যে আমরা তো জানি যে কোথায় প্রবলেমগুলো হবে, কোথায় সমস্যা হবে। এখানে আমাদের এখানে কিছু ভালো আছে, যারা আমার চাইতে ভালো পারে তারা এখানে আছে, আমি এটা মানছি। আমি যারা আমার চাইতে ভালো আছে ওরকম আছে 40%, আর যারা আমার চাইতে কম আছে তারা আছে 60%। এখন একটা জিনিস চিন্তা ভাবনা করবেন অলওয়েজ, এখন ভোট হচ্ছে, ভোট হওয়ার পরে যে 40% পাচ্ছে সেও ফেল করছে, আর যে 60% পাচ্ছে সে পাস করছে। এখন আমাকে নিয়ে কাকে ভাবতে হবে? যে পারে না এই 60%কে নিয়ে ভাবতে হবে। সেই ক্ষেত্রে আমরা তো জানি এই 60% কোথায় ভুল করবে, কোথায় এদের ভুল হওয়ার সম্ভাবনা থাকে, কোন জিনিসগুলোতে সমস্যা হবে। হ্যাঁ আমি জানি যে 40%, আচ্ছা একটু আমার কথাগুলো মনোযোগ দিয়ে সহকারে শুনেন, যে 40% আমার চাইতে ভালো পারে তাদের কোনো সমস্যা হয় না। এই সমস্যাগুলো তাদেরই হবে যারা আমার কাছ থেকে শিখতে এসেছে, এমনকি যারা একটু কম বুঝে। তো আমাদের ফোকাসটা দিতে হবে তাদের দিকে যারা একটু কম বুঝে। আর সেই ক্ষেত্রে যদি আপনারা একটু বেশি বুঝে থাকেন তাহলে দয়া করে আমার যে জিনিসগুলো দরকার সেগুলো বোঝানোর ক্ষেত্রে আপনারা একটু স্কিপ করবেন। হয়তোবা ওই সময়টাতে আপনারা চা খাবেন বা অন্য কিছু খাবেন, না হয় একটু দেখে নেবেন যে ভাইয়া কারণ আপনাদের সহপাঠী তারা, আমাদের সহপাঠী তারা। এখন আমরা সবাই একসাথে শিখতে আসছি। আমি 10টা ম্যাথ পারি, আরেকজন একটা ম্যাথ পারে, তাহলে অন্যজনকে 9টা ম্যাথ করে দেওয়ার সুযোগ করতে হবে। এর মানে এই নয় আমি 10টা পারি আমার জন্য 10টা স্কিপ করে চলে যাক, সেটা করা যাবে না। আচ্ছা হ্যাঁ, এ হচ্ছে কথা। কারণ যখন আমরা এক সপ্তাহ আরো এক সপ্তাহ রাখতে চেয়েছি তখন আমরা দেখেছি যে অ্যাকচুয়ালি এই টপিকটা থেকে মিনিমাম 3টা 4টা করে ম্যাথ আসে, যে কোনো জায়গার মধ্যে হয় বর্গ থেকে আসবে, না হয় ঘন থেকে আসবে, তাহলে পাওয়ার 4 থেকে আসবে। তো সেই দিক চিন্তা ভাবনা করে আমরা করেছি। আচ্ছা এখন আমার কথা হচ্ছে, আমরা সবাই একটু চেষ্টা করব ক্লাসে মনোযোগ দেওয়ার জন্য। আমরা ক্লাসে এখন এই পাওয়ার বইয়ের মধ্যে যতগুলো ম্যাথ আছে সবগুলো ম্যাথের আমি আজকে পাওয়ার বইটা দেখেছি, প্রত্যেকটা নিয়মের ম্যাথ আমরা করিয়েছি। এখন যাদের সমস্যা হচ্ছে আমি মনে করি তারা ক্লাসে তখন মনোযোগ দেননি। সো আমি সবার কাছে রিকোয়েস্ট করব আপনারা একটু ক্লাসে মনোযোগ দিবেন, ঠিক আছে? আমার কথায়
আমার কথা হচ্ছে, আমার কথা কেউ রাগ করবেন না। আমরা এখানে দাঁড়িয়েছি আপনাদের একটা দায়িত্ব আমাদের কাঁধে নিয়ে, কারণ আপনাদেরকে এখানে আমরা ম্যাথে ভালো করব এই দায়িত্বটা দিয়ে, এই প্রতিশ্রুতিটা নিয়ে আমরা এখানে দাঁড়িয়েছি। সো আমাদেরকে এমনভাবে কাজ করতে হবে যেভাবে আপনাদের ভালো হয়। আমরা কখনো আপনাদের খারাপটা চাইবো না, করানোর চেষ্টা করি সেই জিনিসটা করানোর চেষ্টা করবেন। আর আরেকটা হচ্ছে কোনো জিনিস আপনারা একটু চেষ্টা করবেন কঠিনভাবে করার জন্য। সহজভাবে তো সবাই করে। এখন ক্লাসের যারা রোল নম্বর হচ্ছে 1 থেকে 5 তাদের দেখবেন পড়ালেখার কোয়ালিটি থাকবে একরকম, আর যারা থাকবে ক্লাস 6 থেকে কত 10 পর্যন্ত যারা থাকে তাদের কোয়ালিটি থাকে একরকম। যদি তাদের পড়াশোনার কোয়ালিটি আর তাদের পড়াশোনার কোয়ালিটি এক থাকতো তাহলে রোল নম্বরে তারা এগিয়ে থাকতো না, তাদের চাইতে তারা এগিয়ে থাকতো না, তারা পিছিয়ে থাকতো। এখন অবশ্যই তাদের থিঙ্কিং, তাদের চিন্তা ভাবনাটা হচ্ছে অন্যরকম, যেটা হচ্ছে এটার চাইতে ভালো। এখন নিঃসন্দেহে আমার থিঙ্কিং যদি থাকে, আমার চিন্তাধারা যদি থাকে অনেক কিছু, তাহলে এই সহজ কিছুটা এমনিতে হয়ে যাবে। আমার চিন্তাধারার মধ্যে যদি বড়টা থাকে তাহলে এই চিন্তাধারাটা সহজটা এমনিতে হয়ে যাবে। সো আমরা চেষ্টা করব। স্টার্ট করেন। হ্যাঁ, আমি স্টার্ট করব। এটাই, এই কারণে আপনারা চেষ্টা করবেন যে কোনো জিনিস নিয়ে একটু ভাবার জন্য। সহজ নিয়মে পারবেন, সবকিছু সহজ নিয়মে পারেন, একটু কঠিনভাবে করার চেষ্টা করবেন। আচ্ছা, এখন যে সমস্যাগুলো দেখিয়েছি বর্গের আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13টা আছে বর্গের সমস্যা। আরো অনেকগুলো ছিল, সেগুলো থেকে আমি বেছে এনেছি যেগুলো আপনারা চেষ্টা করলে পারবেন, সেগুলো রেখে একটু যাদের সমস্যা হয় সেগুলো এনেছি, আর ঘনের যে সমস্যাগুলো আছে সেগুলো। আচ্ছা, নতুন করে এখন এই ক্লাসে আমি একটা সমস্যা পেয়েছি, সেটা হচ্ছে বর্গের 6 নাম্বারটা। আচ্ছা ঠিক আছে, এখন আমরা বর্গের 6 নাম্বার ম্যাথটা করি, একটু মনোযোগ দিন। 6 নাম্বার ম্যাথটা হচ্ছে x y ইকুয়াল হচ্ছে 2 এবং xy ইকুয়াল 24 হলে, এবং xy ইকুয়াল 24 হলে x এর ধনাত্মক মান কোনটি? এই ম্যাথটা প্রবলেম দেখিয়েছিলেন একজন যখন, ভাইয়া বর্গমূল এর ম্যাথ ক্লাস হবে না? অবশ্যই হবে বর্গমূলের ক্লাস, কারণ সেটা হচ্ছে আরেকটা প্ল্যান, সেটা পাটিগণিতের প্ল্যান। আমাদের মনে হয় 4 নাম্বার প্ল্যান থেকে পাটিগণিতে আসবে। সেই ক্ষেত্রে যখন আমরা পাটিগণিত করব তখন আমরা বর্গটা পাবো, যখন আমরা পাটিগণিত করব তখন আমরা বর্গমূলের ক্লাসগুলো পাবো। প্রত্যেকটা ম্যাথের যতগুলো টপিক আছে প্রত্যেকটা টপিক নিয়ে আলোচনা করা হবে। আচ্ছা, এবার দেখুন, আমরা সূত্রের দিকে না যাই, আমরা আলাদা একটু থিঙ্কিং করি, চিন্তা ভাবনা করে। আমাদেরকে বলেছে x এবং y এই দুটাকে গুণ করলে 24 হয়। এখন আমাদের কি কি অঙ্ক আছে? অঙ্ক তো আমাদের অঙ্ক কয়টা? অঙ্ক হচ্ছে 10টা। 0 1 2 3 4 5 6 7 8 9 এই মিলাইয়া মোট 10টা হচ্ছে অঙ্ক। এখন আমরা কি কি গুণ দিলে 24 হয়? 24 হয়। একটু মনোযোগ দিন। তাহলে আমরা যদি 1 গুণ 24 দেই তাহলে আমাদের হচ্ছে কত? 24। আচ্ছা, আবার 2 গুণ যদি আমরা 12 দেই তাহলে হচ্ছে কত? 24। আর যদি 3 গুণ 8 দেই ইকুয়াল টু হচ্ছে কত? 24। ঠিক আছে। আর যদি আমরা 4 গুণ 6 দেই ইকুয়াল টু হচ্ছে কত? 24। ঠিক আছে। এছাড়া আর দেওয়া যায় 2 গুণ 12 তো আমরা আগেই দিয়েছি, 3 8 24। এছাড়া আর কিছুকে 24 বানানো যায় না। ঠিক আছে, আর কিছুকে 24 বানানো যায় না। এখন বলেছে তাদের বিয়োগফলটা 2 হবে। এবার দেখুন, 24 থেকে যদি 1 বিয়োগ দেই তাহলে হচ্ছে 23, যেটা আমাদের প্রথম শর্তটা মানে না, তাহলে এটা হবে ক্যান্সেল, বাদ। তারপরে আমাদের আরেকটা হচ্ছে 12 মাইনাস 2 ইকুয়াল হচ্ছে 10। আমাদের এখানে 2 হয়নি, হয়েছে 10, তাহলে এটাও ক্যান্সেল।
তাহলে হচ্ছে আমাদের 8 থেকে যদি 3 বিয়োগ দেয়, 8 বিয়োগ 3 যদি দিই তাহলে হচ্ছে 5, এটাও ক্যান্সেল, কারণ আমাদের শর্তে বলেছে 2। তাহলে আমাদের যদি 6 থেকে যদি 4 বিয়োগ দিই ইকুয়াল হচ্ছে 2। 6 থেকে যদি 4 বিয়োগ দিই তাহলে সেটা দাঁড়াচ্ছে কত? 2। তাহলে আমাদের বোঝা যাচ্ছে যে x এর মানটা, কারণ x হচ্ছে আগে, x এর মানটা হচ্ছে 6, y এর মানটা হচ্ছে 4। তাহলে এখন বুঝতে পেরেছেন যে x এর মানটা কিভাবে 6 এসেছে, x এর মানটা কিভাবে 6 এসেছে বুঝতে পেরেছেন? একটু দ্রুত জানাবেন x এর মানটা কিভাবে 6 এসেছে। একটু দ্রুত বলবেন, আপনাদের রেসপন্সটা তাড়াতাড়ি করলে আমি তাড়াতাড়ি এগোতে পারবো। দ্রুত। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা এটাকে সূত্র দিয়ে করতে পারতাম। এখানে x মাইনাস ওয়াই এর মান দেয়া আছে, x y এর মান দেয়া আছে, এটা হিসাবে আমরা করতে পারি, এটা বইতে দেয়া আছে। আপনারা চাইলে এখান থেকে x মাইনাস ওয়াই থেকে x প্লাস ওয়াই এর মানটা বের করে ফেলতে পারেন, বের করে একবার যোগ করতে পারেন, একবার বিয়োগ করতে পারেন, পরে x এর মান আসবে, y এর মান আসবে, শুধু x এর ধনাত্মক মানটা রাখলে 6 চলে আসবে। এটা আপনারা বই নিয়মে করে ফেলবেন। আমি জাস্ট একটু দেখিয়ে দিয়েছি আলাদাভাবে এটাকে কিভাবে করা যায়। এখন আমরা করব 14 নম্বর ম্যাথটা। এখন আমরা করব পাওয়ার বইয়ের 14 নম্বর ম্যাথ। 14 নম্বর ম্যাথে কি দেয়া আছে? 14 নম্বর ম্যাথে কি দেয়া আছে? y এর মান কত হলে, y এর মান কত হলে 16x স্কয়ার মাইনাস xy, 16x স্কয়ার মাইনাস xy প্লাস 25 একটি পূর্ণবর্গ রাশি হবে, প্লাস 25 একটি পূর্ণবর্গ রাশি হবে, পূর্ণবর্গ রাশি হবে, রাশি হবে। আচ্ছা, এখন এই জিনিসটাকে কি করতে হবে? আমাদেরকে বলেছে এই জিনিসটাকে, এই যে জিনিসটা আছে সেটাকে একটা পূর্ণবর্গের রাশি রূপান্তর করার জন্য। এখন ভাই আমি গ্রুপে নিও ম্যাথগুলা কোন বই থেকে করা হচ্ছে, এটা আমাদের পাওয়ার প্রাইমারি গাইড অ্যান্ড সাজেশন বই থেকে করানো হচ্ছে। যেহেতু আমাদের এটা সলিউশন ক্লাস, সেহেতু আমরা এগুলোর উপর আগে বেসিক ক্লাস নিয়েছি মিনিমাম 4টার মতো, 4টা বেসিক ক্লাস নিয়েছি। বেসিক ক্লাস নেওয়ার পরে সেগুলো সব ম্যাথ করানোর পরে এখন যেগুলো সমস্যা সেগুলোর আমরা সলিউশন ক্লাস করছি। আপনি এই ক্লাসটা দেখেন, আপনি পরের প্ল্যান থেকে মনোযোগ সহকারে ক্লাস করবেন, তখন আর সমস্যা হবে না। এবার দেখেন আমরা এখন এটাকে কি করব? পূর্ণবর্গ মানে এটা হচ্ছে কি, আমাদের যদি 16 স্কয়ার আর যদি প্লাস 15 স্কয়ার থাকে, এটা পূর্ণবর্গ হবে না, এটা হচ্ছে আলাদা আলাদাভাবে বর্গ হয়েছে। পূর্ণবর্গ হবে তখনই যখন 16 প্লাস 15 হোল স্কয়ার দিতে পারি। এই হোল কথাটার মানে হচ্ছে পূর্ণ, আর পুরাটার উপর বর্গ মানে হচ্ছে পূর্ণবর্গ। এখন আমরা এমন ভাবে তৈরি করতে হবে যেটা পূর্ণবর্গ হবে, যেটা পূর্ণবর্গ হবে। এখন আমরা কি করতে পারি? এখন আমরা একটা সূত্র জানি, সূত্রটা হচ্ছে কি a মাইনাস বি হোল স্কয়ার, এটা হচ্ছে পূর্ণবর্গ। এই সূত্রটাকে যদি আমরা ভাঙাই কি আসে? a স্কয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে b স্কয়ার, ঠিক আছে, প্লাস হচ্ছে b স্কয়ার। এখন আমরা এই জিনিসটাকে কি করতে পারি? এটাতে রূপান্তর করতে পারি কিভাবে সেটা দেখুন। আমাদের এখানে আছে 16x স্কয়ার মাইনাস হচ্ছে xy প্লাস হচ্ছে 25 প্লাস হচ্ছে 25। এখন দেখুন এটাকে আমরা কি লিখতে পারি? 4x হোল স্কয়ার লিখতে পারি। 4x হোল স্কয়ার কিভাবে লেখা যায়? এই পুরাটার উপর স্কয়ার মানে 4 এর উপর স্কয়ার, x এর উপরও স্কয়ার। এখন খেয়াল করে দেখুন 4 এর উপর স্কয়ার মানে হচ্ছে 4 দুইবার গুণ করলে হচ্ছে 4 4 16, x এর উপর স্কয়ার মানে x স্কয়ার। আচ্ছা x স্কয়ার দিলাম আমরা এখানে। আচ্ছা এখানে আমরা এই জিনিসটা লিখি। এখন 25 কে আমরা লিখতে পারি কি 5 স্কয়ার, 25 কে লিখতে পারি কি আমরা 5 স্কয়ার, ঠিক আছে। এখন আমরা পেয়েছি a, আমরা পেয়েছি b, ঠিক আছে। তাহলে a এর উপর স্কয়ার এবং b এর উপর স্কয়ার, তাহলে আমরা এখান থেকে পেয়েছি কি এই জিনিসটাকে পেয়েছি, এই জিনিসটাকে এবং এই জিনিসটাকে পেয়েছি, a স্কয়ার এবং b স্কয়ারটা পেয়েছি। এখন আমাদের কি করতে হবে? এই যে সূত্রের জন্য একটা 2 আছে, আমরা এই সূত্রের জন্য এখানে 2 বসিয়েছি। এই সূত্রের জন্য আমরা কি বসিয়েছি? একটা 2 বসিয়েছি, এবং আমাদের এটা বসাতে হবে, কারণ এখানে সূত্রের মধ্যে হচ্ছে এটা বসাবো। এ হচ্ছে কত? 4x, আমরা বসালাম 4x বসালাম। তারপর আমাদের সূত্র হচ্ছে কি b, এখন b বসাবো। b মানে হচ্ছে কত? 5, b মানে হচ্ছে 5। এখন আমরা এটা বসিয়েছি, 5 বসিয়েছি এবং সূত্রে 2 বসিয়েছি, এর মান 4x বসিয়েছি, b এর মান 5 বসিয়েছি। এখন এটাকে কি করা যায়? এখন করা যায় 4x হোল স্কয়ার মাইনাস
কত হচ্ছে 4 দুগুণা 8 5 আটা 40 এক্স প্লাস হচ্ছে 5 স্কয়ার। ঠিক আছে, এখন দেখা যায় এটাকে যদি আমরা কি করি সূত্র করি তাহলে হচ্ছে কি 4x প্লাস আচ্ছা মাইনাস 4x মাইনাস যেহেতু a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার তাহলে হচ্ছে 4x মাইনাস 5 হোল স্কয়ার। এখন এই রাশিটাকে পূর্ণ রাশি কনভার্ট করতে পেরেছি, এই রাশিটাকে পূর্ণ রাশি বা পূর্ণ বর্গে কনভার্ট করতে পেরেছি। এখন একটু খেয়াল করে দেখুন, আমাদের এখানে ছিল x, এখানে ছিল x আর এখানে ছিল y, তাহলে আমাদের যেহেতু আগে xটা ছিল, আগে xটা ছিল, এই xটা এখানে ছিল, এই xটা এনেছি, তাহলে আমাদের y এর স্থানে বা বাড়তি এনেছি কি, বাড়তি এনেছি 40, তাহলে আমাদেরকে যোগ করতে হয়েছে কত 40, আমাদেরকে যোগ করতে হয়েছে কত 40। বুঝতে পেরেছেন? ম্যাথটা কি বুঝতে পেরেছেন? একটু আমাকে কনফার্ম করবেন, ম্যাথটা কি বুঝতে পেরেছেন? আমাদের যে 40 আনতে হয়েছে, এই নিয়মের ম্যাথ আপনাদের জন্য সবার জন্য গুরুত্বপূর্ণ। এই নিয়মের ম্যাথ প্রায় পরীক্ষার মধ্যে আসে। পূর্ণবর্গ ম্যাথ হচ্ছে জাস্ট আমরা যখন এটাকে পূর্ণবর্গ করতে গিয়ে আমাদের যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো থেকে বাড়তি যে জিনিসগুলো আনা লাগে সেই জিনিসটাই আমাদের অ্যান্সার হবে। কারণ আমাদের এখানে 16x স্কয়ার আছে, আমাদের এখানে 16x স্কয়ার আছে, আমাদের এখানে 25 আছে, আমাদের এখানে 25 আছে, আমাদের এখানে x আছে, আমাদের এখানে x আছে, বাট পূর্ণবর্গ করতে গিয়ে আমাদের এখানে 40 আনতে হয়েছে, সেই কারণে অ্যান্সার হচ্ছে 40। y এর কি হবে? y এর জায়গায় তো আমরা এখানে 40 টেনেছি, তাহলে এখানে তারা যে yটা দিয়েছে এই yটার মানে হবে 40, এই yটার মানে হবে 40। তারা তো yটাকে অজানা হিসাবে দিয়েছে, আমাদের তো yটা অজানা থেকে আমরা জানা মানটা বের করেছি যেটা হচ্ছে 40, যেটা হচ্ছে 40। ঠিক আছে, যেটা হচ্ছে 40। এখন এটাকে আমি আর একটু ভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। দেখুন, একটু দেখুন, এটা যদি xy হয় তাহলে আমরা পূর্ণবর্গ বানাতে গিয়ে আমরা কি পেয়েছি 16x স্কয়ার মাইনাস x ইনটু হচ্ছে 40 বা 40x প্লাস হচ্ছে 25। এখন আমরা কি পেয়েছি দেখুন, এটার জায়গায় আমরা এটা পেয়েছি, এটার জায়গায় এটা পেয়েছি, এই x এর জায়গায় x পেয়েছি, বাট এই y জায়গায় আমরা পেয়েছি কত 40। তাহলে বোঝা যাচ্ছে এই yটা কনভার্ট হয়ে গেছে 40 এ বা y এর মানটা হচ্ছে 40। এখন কি বুঝতে পেরেছেন? এখন কি বুঝতে পেরেছেন কিনা একটু আমাকে কনফার্ম করবেন, দ্রুত কনফার্ম করবেন। এখন কি বুঝতে পেরেছেন? দ্রুত আপনারা কই, আপনাদের তো কমেন্ট পাচ্ছি না আমি। এই ম্যাথগুলা কিন্তু ভুল করা যাবে না। এই ম্যাথগুলো আজকে দেখলাম আপনাদের মানে যে পাওয়ার বইটা আছে সেটার মধ্যে দেখেছি। আচ্ছা, এখন আরেকটা জাতীয় সমস্যা যেটা হচ্ছে আমাদের এখানে পাওয়ার বই 16 নম্বর ম্যাথটা, যেটা হচ্ছে আমাদের পাওয়ার বই 16, সেটা হচ্ছে রুট ওভার অফ এক্স স্কয়ার, রুট ওভার অফ এক্স স্কয়ার ইকুয়াল হচ্ছে হোয়াট। এখন এটা এসেছিল কত প্রাইমারি পরীক্ষা 2019 সালে। এখানে অপশন হচ্ছে ক নাম্বার অপশন হচ্ছে এক্স, খ নাম্বার অপশন হচ্ছে মাইনাস এক্স, ঘ নাম্বার অপশন হচ্ছে প্লাস মাইনাস এক্স, গ নাম্বার অপশন হচ্ছে প্লাস মাইনাস, আচ্ছা গ নাম্বার অপশন হচ্ছে শুধু এক্স স্কয়ার, শুধু এক্স স্কয়ার। আচ্ছা, এটার অ্যান্সার কি হবে? কেউ বই দেখে অ্যান্সার দিবেন না, বুঝে শুনে অ্যান্সার দিবেন। আর যে বুঝে শুনে অ্যান্সার দিবেন আমি মনে করব যে আপনি বুঝে শুনে অ্যান্সার দিয়েছেন। এখন এটা কি হবে? এটা কি হবে একটু বলবেন, এটা কি হবে? একটু দ্রুত বলবেন। সি নাম্বারটা হবে। আচ্ছা, এখন এটা যেহেতু সি হবে, এখন কেন সি হবে? এটা কেন সি হবে? আচ্ছা, এখন একটু মনোযোগ দিন, তাহলে এটা ক্লিয়ার হয়ে যাবে কেন সি হবে। আমরা দেখি, এখন এটার উপরে এক্স স্কয়ার, এটার উপরে এক্স স্কয়ার। এখন এক্সটাকে যদি আমি লিখি, কি লিখি? যদি রুট ওভার অফ 36 যদি লিখি, রুট ওভার অফ 36 যদি লিখি, আচ্ছা একটু আমি বুঝাচ্ছি, একটু দেখুন। রুট ওভার অফ 36 বা রুট ওভার অফ 25 এরকম যদি কিছু লিখি, তাহলে এটাকে কি লেখা যায় একটু দেখুন। এটাকে দুইভাবে কনভার্ট করা যায়। এক নাম্বার হচ্ছে রুট ওভার অফ 6 গুণ 6, 36 বানানো যায়।
রুট ওভার অফ 6 গুণ 6 সেটাকে কি বানানো যায় 36 বানানো যায়। আচ্ছা, আবার অন্যভাবে বানানো যায় কি রুট ওভার অফ -6 গুণ হচ্ছে -6 এটাও 36 হয়। কিভাবে? কারণ মাইনাসে মাইনাসে হচ্ছে কি প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, এটার মানও চলে আসবে কত, এটার মানও চলে আসবে রুট ওভার অফ 36, এটার মানও চলে আসবে রুট ওভার অফ 36, যেটা কিনা আমাদের এই প্রথম অংশটাতে ছিল। এই 36টার জন্য আমরা x এর মানটা মাইনাসের জন্য পাই, প্লাসের জন্য পাই। তাহলে দেখা যাচ্ছে যে আমাদের x এর মানটা মাইনাসের জন্য হয় এবং প্লাসের জন্য হয়, দুইটার জন্যই হয়। সেক্ষেত্রে আমাদের এই মানটা শুধুমাত্র x এর জন্য হবে না, সেক্ষেত্রে মাইনাসের জন্য, শুধুমাত্র প্লাসের জন্য হবে না, মাইনাসের জন্য হবে। সেক্ষেত্রে আমরা এটাকে অ্যান্সার দেওয়া যাবে না, এটাকে অ্যান্সার দেওয়া যাবে না, যেহেতু x এর মানটা প্লাসের জন্য হচ্ছে, মাইনাসের জন্য হচ্ছে, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। এখন কি এটা কি বুঝতে পেরেছেন কিনা যে কিভাবে প্লাস মাইনাসটা হয়, সেটা কি বুঝতে পেরেছেন? একটু আমাকে বলবেন সেটা কি বুঝতে পেরেছেন? হ্যাঁ, প্লাস মাইনাস একসাথে হবে। আমি তো বলেছি যে এই যে ঘ নাম্বারটা অ্যান্সার, যেটা প্লাসের জন্য এবং মাইনাসের জন্য দুইটাকে একসাথে বোঝানোর জন্য প্লাস মাইনাসটা একসাথে। আচ্ছা, বুঝতে পেরেছেন কিনা একটু বলবেন। না বুঝিনি। আচ্ছা, কি বুঝেননি? আচ্ছা, কি বুঝেননি আবার একটু আমি দেখাচ্ছি, একটু খেয়াল করে দেখুন। আচ্ছা, এবার দেখুন আমি একটু বলতেছি, আবার একটু খেয়াল করে দেখুন। আমাদের এক্স স্কোয়ারটাকে যদি আমরা কল্পনা করি যে এখানে দেওয়া হচ্ছে 25, যদি আমাদের দেয়া থাকে 25টাকে রুট করো, 25টাকে রুট ওভার করো, তাহলে আমাদেরকে এখানে কি হবে দেখুন, আমাদের এখানে কি করা যায়। তাহলে সেটাকে এই 25টাকে আমরা দুইটা উপায়ে লিখতে পারি। একটা হচ্ছে 5 গুণ হচ্ছে 5, রুট ওভার অফ 5 গুণ 5, আরেকটা হচ্ছে আমাদের রুট ওভার অফ -5 গুণ হচ্ছে -5। তাহলে এই জিনিসটাকে যদি গুণ দিই আমাদের হচ্ছে রুট ওভার অফ 5 5 হচ্ছে 25, আর এই জায়গায় যদি গুণ দিই মাইনাসে মাইনাস হচ্ছে প্লাস, আমরা জানি মাইনাস গুণ মাইনাস ইকুয়াল হচ্ছে প্লাস। এখন প্লাস 5 5 হচ্ছে 25, যেটা কিনা আমাদের এখানে ছিল সেটাকে আমরা দুইভাবে কনভার্ট করতে পারি। দুইভাবে কনভার্ট করতে গেলে দেখা যায় যদি এই 25টার মান 5 হয়, এই 25টাকে যদি আমরা রুট ওভার করি তাহলে দেখা যায় রুট ওভার অফ 25 সমান সমান হচ্ছে 5। এই 5টাকে যদি আমরা আনি, এই 5টা অ্যাকচুয়ালি কার জন্য হয়, প্লাস 5 এর জন্য হয়, -5 এর জন্য হয়। তাহলে দেখা যাচ্ছে এই এক্স স্কোয়ারের মানটাকে যখন আমরা কনভার্ট করব তখন এই এক্সটা প্লাস এবং মাইনাস দুইটার জন্যই হবে, প্লাস এবং মাইনাস দুইটার জন্যই হবে, কারণ মাইনাস দুইটা গুণ করলে হচ্ছে প্লাস, প্লাস দুইটা গুণ করলে হচ্ছে প্লাস। এখন কি বুঝতে পেরেছেন কিনা? এখন কি বুঝতে পেরেছেন কিনা? এখন আমরা করব 37 নাম্বার ম্যাথ। আচ্ছা, 37 নাম্বার ম্যাথটা কার কার সমস্যা ছিল একটু বলেন তো। 37 নাম্বার ম্যাথটা কার কার সমস্যা? a প্লাস a ইনভার্স 1 ইকুয়াল 3 হলে a টু দ্য পাওয়ার 4 প্লাস a ইনভার্স 1 টু দ্য পাওয়ার 4 এর মান কত? এর মান কত? এই 37 নাম্বার ম্যাথটা কার কার সমস্যা? 37 নাম্বার ম্যাথটা কার কার সমস্যা একটু বলবেন। এই 37 নাম্বার ম্যাথটা কার কার সমস্যা? একটু দ্রুত দ্রুত রেসপন্স করতে হবে, দ্রুত রেসপন্স করলে আমরা দ্রুত ম্যাথগুলো করতে পারবো। এটা তো ইজি, হ্যাঁ এটা একটা ইজি ম্যাথ, তারপরও কিন্তু আমি সমস্যা পেয়েছি। আচ্ছা, এটা হয়তোবা কয়েকজন, আচ্ছা এটা হয়তোবা কয়েকজন, আচ্ছা কেমনটা লাগে দেখা যায় বাট শোনা যায় না। শোনা যাবে না কেন? শোনা যাবে না কেন? আচ্ছা, একটু মনে ঝাপসা হয়ে গেছে না?
হ্যাঁ, এই ম্যাথটা আমি ক্লাসে করেছিলাম, একটু ঝাপসা হয়ে গেছে, একটু অপেক্ষা করুন, একটু অপেক্ষা করুন, একটু অপেক্ষা করলে ক্লিয়ার হয়ে যাবে, একটু একটু অপেক্ষা করবেন। আচ্ছা, আমার প্রবলেম একজন পেয়েছি, প্রবলেম ক্লিয়ার না বোর্ড? হ্যাঁ হ্যাঁ ক্লিয়ার না, আমি দেখতেছি ক্লিয়ার না, একটু অপেক্ষা করেন, কারণ আজকে 2-3 দিন যাবত একটু নেটটা সমস্যা করতেছে। হ্যাঁ, এখন ক্লিয়ার হয়ে গেছে, এখন তো ক্লিয়ার তাই না? এখন তো ক্লিয়ার। আচ্ছা, এখন এই জিনিসটাকে যারা ভয় পাচ্ছেন আমি একটু ভেঙে দিচ্ছি, সেটা হচ্ছে এখানে এ প্লাস এই, এখানে এ ইনভার্স 1 কথাটার মানে হচ্ছে উপরে চলে যাবে 1, নিচে আসবে এ, ইকুয়াল হচ্ছে 3। এই মানটা দেয়া আছে, এই মানটা দেয়া আছে। এখন আমাদেরকে, আপনি তো এমন ম্যাথ করে দিয়েছেন ভাই, হ্যাঁ আমি এই ম্যাথটা করে পেয়েছি, সমস্যা সলিউশন না করলে তো সমস্যা। আচ্ছা, এখন এই ম্যাথটার এই মানটা দেয়া আছে, এখন আমাদেরকে বের করতে হবে কি এর পাওয়ার 4 প্লাস হচ্ছে 1/a পাওয়ার 4। ঠিক আছে, 1/a এর পাওয়ার 4 এটা বের করতে হবে। এখন a প্লাস b এর মান দেয়া আছে, এখন a টু দ্য পাওয়ার 4 প্লাস b টু দ্য পাওয়ার 4 এর মানটা বের করে নেবেন। আচ্ছা, এটাকে আমি একটু, যেহেতু এটা সবাই পারেন, তারপর একটু শর্টকাটটা দেখিয়ে দিচ্ছি। শর্টকাট হচ্ছে, শর্টকাটটা খেয়াল করুন কিভাবে শর্টকাটে সলিউশন করবেন। সেটা হচ্ছে আমাদের যে মানটা দেয়া থাকবে, মান দেয়া আছে এটা লিখবেন মানের উপর স্কয়ার, লিখলাম মানের উপর স্কয়ার। তারপর মানটা যদি প্লাস থাকবে লিখবেন -2, যদি প্লাস থাকে লিখবেন -2, যদি মাইনাস থাকে লিখবেন +2। এটার উপর হোল স্কয়ার দিয়ে দিবেন আর বাইরে অলওয়েজ 2 দিয়ে দিবেন, কাহিনী শেষ। তাহলে এখানে আমাদেরকে কি করতে হবে, 3 এর উপর স্কয়ার, মান মানে হচ্ছে 3, 3 এর উপর স্কয়ার মাইনাস হচ্ছে 2, তার উপর হোল স্কয়ার মাইনাস হচ্ছে 2, লিখলাম 2। 3 এর উপর স্কয়ার মানে হচ্ছে 3 3 9, 9 থেকে যদি 2 বিয়োগ দেই তাহলে হচ্ছে 7, 7 এর উপর যদি বর্গ করি 7 7 হচ্ছে 49 মাইনাস হচ্ছে 2, তাহলে হচ্ছে 49 থেকে 2 গেলে 47, এটাই হচ্ছে অ্যানসার। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন কিনা? বুঝতে পেরেছেন? একটু দ্রুত দ্রুত জানাবেন। আচ্ছা, পরে হচ্ছে আমাদের 41 নাম্বার ম্যাথটা হচ্ছে কি দেয়া আছে, x টু দ্য পাওয়ার 4 মাইনাস x স্কয়ার মাইনাস 1, x টু দ্য পাওয়ার 4 মাইনাস x স্কয়ার মাইনাস হচ্ছে 1 হলে ইকুয়াল 0 হলে x স্কয়ার মাইনাস 1/x স্কয়ার এর মান কত? এর মান কত? আচ্ছা, এই ম্যাথটা কার কার সমস্যা, এই ম্যাথটা কার কার সমস্যা একটু বলবেন। আচ্ছা, এই ম্যাথটা কার কার সমস্যা একটু দ্রুত বলবেন, একটু দ্রুত বলতে হবে, আপনাদের সবাইকে রেসপন্স করতে হবে দ্রুত। 1 হ্যাঁ আমি দেখছি অনেকে অ্যান্সার দিচ্ছেন। যিনি পারেন না, যিনি সমস্যা দিয়েছেন, উনি যদি থেকে থাকেন তাহলে বলবেন যে আমার এই ম্যাথটা সমস্যা। আচ্ছা, অ্যান্সার 1। আচ্ছা, আমি তো দেখতেছি সবাই পারতেছেন, তাহলে করে দেওয়া দরকার কি, তাই না? আচ্ছা, যেহেতু আমাদের এটা থেকে মানটা বের করতে হবে, তাহলে আমরা এটা নিয়ে ভাবি। ঠিক আছে, আমাদের এটার মানটা এটা নিয়ে আগে ভাবি, তারপরে দেখি কি আসে। আচ্ছা, তাহলে আমাদের এখানে দেয়া আছে কি x টু দ্য পাওয়ার 4 মাইনাস হচ্ছে 1 ইকুয়াল এই মাইনাস x স্কয়ারটাকে যদি এদিকে নিয়ে যাই তাহলে হচ্ছে প্লাস x স্কয়ার, আমরা লিখলাম প্লাস x স্কয়ার। আচ্ছা, এখন আমরা কি করব, উভয় পাশে x স্কয়ার দ্বারা ভাগ দেব, উভয় পাশে x স্কয়ার দ্বারা ভাগ দেব। যদি আমরা x স্কয়ার দ্বারা ভাগ দিই তাহলে হচ্ছে x টু দ্য পাওয়ার 4 মাইনাস হচ্ছে 1 বাই হচ্ছে x স্কয়ার ইকুয়াল, এখানে হচ্ছে আমাদের x স্কয়ার, এখানে ভাগ দিয়ে দেব x স্কয়ার দ্বারা। ওকে, এখন আমাদের দেখা যাচ্ছে এখানে x টু দ্য পাওয়ার 4 এর সমান অধিকার হচ্ছে x স্কয়ারের সাথে, লিখলাম x স্কয়ার, ভিতরে আছে মাইনাস, লিখলাম মাইনাস 1/x স্কয়ার ইকুয়াল হচ্ছে x স্কয়ার কাটা যায়, থাকে হচ্ছে 1, লিখলাম আমরা 1। তাহলে এখানে আমাদের
এক্স টু দ্য পাওয়ার 4 কে যদি এক্স স্কয়ার দ্বারা কাটি তাহলে হচ্ছে এক্স স্কয়ার মাইনাস হচ্ছে 1/x স্কয়ার ইকুয়াল হচ্ছে 1। তাহলে দেখা যাচ্ছে এক্স স্কয়ার মাইনাস 1/x স্কয়ার মানটা হচ্ছে 1। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? মাইনাস কেন হলো? কোথায় মাইনাস কেন হলো? মাইনাস কেন হলো মানে তানজিলা ফেরদৌস আপু মাইনাস কেন হলো? মাইনাস কোথায় হলো একটু আপনারা লাইনটা উল্লেখ করে বলবেন। আচ্ছা এখানে আমি দিচ্ছি এটা 1 নাম্বার লাইন, 2 নাম্বার, 3, 4। কোন নাম্বার লাইনে মাইনাস হলো বা কোন নাম্বার লাইনে বুঝতে সমস্যা হয়েছে একটু বলবেন। কোন নাম্বার লাইনে মাইনাস হয়েছে একটু বলবেন। 3 নম্বর লাইন। 3 নম্বর লাইন এখানে তো আমাদের তো এই মাইনাসটা আছে, সেটা তো আমি তো অনেকবার বুঝিয়েছি। একই পিতা মাতা দুইটা সন্তান হইলে কিভাবে করতে হয়, কি করতে হয় সেটা তো আমি অনেকবার বুঝিয়েছি। আপনি কি বুঝেন নাই? আচ্ছা আমরা পরের ম্যাথে চলে যাই। পরের ম্যাথটাতে আমরা চলে যাই, এটা হচ্ছে 42 নাম্বার ম্যাথ। 42 নাম্বার ম্যাথ করব এখন আমরা। 42 নাম্বার ম্যাথটা হচ্ছে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, এক্স স্কয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার ইকুয়াল 4 এবং এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, এক্স প্লাস ওয়াই মাইনাস জেড ইকুয়াল 8 হলে yz প্লাস zx মাইনাস xy, yz, আচ্ছা এটাকে আমি নিচে লিখি, yz প্লাস zx, yz প্লাস zx মাইনাস xy এর মান কত? xy এর মান কত? এর মান কত? এই ম্যাথটা কার কার সমস্যা? এই ম্যাথটা কার কার সমস্যা? এই ম্যাথটা কার কার সমস্যা? আচ্ছা আমার ঠিক আছে আমার। এখন তাহলে আমরা এই ম্যাথটা সলিউশন করব। এই ম্যাথটা সলিউশন করব, আমরা একটু মনোযোগ দিই। আমরা একটা সূত্র জানি, সেটা কি? সূত্রটা হচ্ছে a প্লাস, আমরা একটা সূত্র জানি, সূত্রটা হচ্ছে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার ইকুয়াল টু হচ্ছে a স্কয়ার প্লাস হচ্ছে b স্কয়ার প্লাস হচ্ছে c স্কয়ার প্লাস হচ্ছে 2ab প্লাস 2bc প্লাস 2ca। আমরা এই সূত্রটা জানি। এই সূত্রটাকে কনভার্ট করে কিভাবে? a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2, যেহেতু সব জায়গায় 2 আছে তাহলে তারা 2 কমন নিয়ে এখানে ab প্লাস হচ্ছে bc প্লাস হচ্ছে ca করে ফেলে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সূত্র। আচ্ছা আমার কমেন্ট যায় না কেন হাবিবা খন্দকার আপু? এখন তো এসেছে আপনার কমেন্টটা। আচ্ছা আমরা এই সূত্রটা জানি। এখন যেহেতু এখানে 3টা পদ আছে, এখানে পদ আছে কয়টা? 3টা পদ আছে, এখানেও কিন্তু 3টা পদ দেওয়া। তাহলে আমাদের যা কিছু ভাবতে হবে, যা কিছু কল্পনা করতে হবে, এই 3টা পদ নিয়ে কল্পনা করতে হবে, কারণ আমাদের প্রত্যেকটা জায়গার মধ্যেই দেয়া আছে কয়টা পদ করে? 3টা পদ করে। নেটের কত ঝামেলা। আচ্ছা এখন একটু চিন্তা ভাবনা করি যে এখানে কি করা যায়। আচ্ছা এখানে কি করা যায়? তাহলে আমাদের এখানে x প্লাস হচ্ছে y মাইনাস হচ্ছে z, এটাকে আমরা হোল স্কয়ার করব। এটাকে আমরা হোল স্কয়ার করব, যেহেতু আমাদের এখানে দেওয়া a প্লাস হচ্ছে b প্লাস হচ্ছে c। এখন আমরা এটাকে কেন মাইনাস c ধরেছি, এটাকে আমরা কেন মাইনাস c ধরেছি সেটা আমি একটু পরে আসতেছি। একটু আমরা এটাকে লিখি। তাহলে এখানে লেখা যায় কি? x স্কয়ার প্লাস হচ্ছে y স্কয়ার প্লাস হচ্ছে, আচ্ছা এখানে a b c এটা হচ্ছে
জেড স্কোয়ার, ঠিক আছে, এটা লিখছি জেড স্কোয়ার। হ্যাঁ, এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা? আচ্ছা, এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা? এক্স প্লাস ওয়াই মাইনাস জেড হোল স্কোয়ার সমান সমান যদি আমরা লিখি, আচ্ছা এখন দেখুন সি জিনিসটাকে বা এই সি জিনিসটাকে যদি আমরা মাইনাস জেড ধরি তাহলে কি হয় দেখুন। এখন এটা হচ্ছে প্লাস, এখানে থাকার কথা ছিল প্লাস, আমরা ধরেছি মাইনাস জেড। কেন ধরেছি? কারণ আমাদের মানের মধ্যে মাইনাস জেড দিয়ে করা। এখন আমাদের মাইনাস জেড ধরলে কিন্তু কোনো সমস্যা নাই, কারণ প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস জেড হয়ে যায়। ঠিক আছে, ঠিক আছে, প্লাসে মাইনাসে মাইনাস জেড ধরে হয়ে যায়। আপনি যদি এইভাবে না বুঝেন তাহলে আপনি এটাকে এইভাবে করতে পারেন, সেটা হচ্ছে এখানে প্লাস দিয়ে এখানে মাইনাস জেড দিয়ে দিতে পারেন, তাহলে হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। কিন্তু এই সিটা হচ্ছে কি মাইনাস জেড, সিটা হচ্ছে কি মাইনাস জেড। এখন কি বুঝতে পেরেছেন? আচ্ছা, এটা কি বুঝতে পেরেছেন? আচ্ছা, তারপরে আমরা কি লিখতে পারি? প্লাস এখানে আমাদের 2 আছে 2, এখন আমরা কি লিখতে পারি? এক্স ওয়াই প্লাস লিখতে পারি ওয়াই জেড। তারপরে আমরা কি লিখতে পারি? আচ্ছা, এটা কি হবে দেখুন, আমাদের যেহেতু জেডটা হচ্ছে কিসের? মাইনাসের, আর ওয়াইটা হচ্ছে প্লাসের, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হবে মাইনাস ওয়াই জেড মাইনাস হচ্ছে জেড এক্স। কেন? জেড এর আগে মাইনাস, এক্স এর আগে হচ্ছে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস জেড এক্স। এটা কি বুঝতে পেরেছেন? একটু আমাকে কনফার্ম করবেন, এটা কি বুঝতে পেরেছেন? যেহেতু এই ম্যাথটা একটু ক্রিটিক্যাল, সেহেতু আমি একটু ধীরে ধীরে করাচ্ছি ম্যাথটা, একটু দ্রুত বলবেন। এই ম্যাথটা কি বুঝতে পেরেছেন সবাই? দ্রুত, আচ্ছা জি, এখন ঠিক আছে। এখন আমরা কি করতে পারি দেখুন, আমাদের এই জিনিসটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি, বা আচ্ছা এটাকে আমি 2 লাইনে করি তাহলে আপনারা বুঝতে সুবিধা হবে। তাহলে এখন আমরা কি করতে পারি? এক্স প্লাস হচ্ছে ওয়াই মাইনাস হচ্ছে জেড হোল স্কোয়ার। এখন এই সম্পূর্ণটাকে যদি আমরা কি করি, এই পাশে নিয়ে আসি, তাহলে দাঁড়াচ্ছে কি দেখুন, মাইনাস এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস হচ্ছে জেড স্কোয়ার। ঠিক আছে, এভাবে আমরা করতে পারি, তাই না? এখানে কি গুণ করলেন ভাইয়া? ওয়াই জেড এর আগে মাইনাস হবে না? হ্যাঁ, ওয়াই জেড এর আগে তো মাইনাস দিয়েছি। আচ্ছা, ওয়াই জেড এর আগে তো মাইনাস, ওয়াই জেড এর আগে এটা তো আমি প্লাস কেটে মাইনাস দিয়েছি, এটা তো আমি মাইনাস দিয়েছি। এখন কি বোঝা যাচ্ছে? এটা মাইনাস দিয়েছি যে, এখন বোঝা যাচ্ছে? এখন বোঝা যাচ্ছে কিনা? অ্যান্সার কি 30? অ্যান্সার কি 30 না নাকি 40 এটা তো দেখার দরকার নাই, আমি যেভাবে করাচ্ছি সেটা দেখুন। এখন আর আমাদের এই পাশে আছে কি দেখুন, এই পুরোটা জিনিসকে তো আমরা এই পাশে নিয়ে এসেছি, তাহলে আমাদের এদিকে থাকে কি 2 ইন্টু এক্স ওয়াই মাইনাস হচ্ছে ওয়াই জেড মাইনাস হচ্ছে জেড এক্স, আমাদের এটা থাকে। ঠিক আছে, আমাদের এই জিনিসটা কি করে থাকে। এখন আমরা এটাকে কি করতে পারি দেখুন, এটাকে কি করা যায়, এখন এই 2টাকে আমরা এই পাশে যেহেতু গুণ হিসেবে আছে এই পাশে আমরা ভাগ করে নিয়ে আসতে পারি, তাহলে দাঁড়াচ্ছে এক্স প্লাস ওয়াই মাইনাস হচ্ছে জেড হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে জেড স্কোয়ার ভাগ হচ্ছে আমাদের 2, কোন 2 এনেছি? এই 2টা এনেছি, তাহলে যাচ্ছে কত? এক্স ওয়াই মাইনাস হচ্ছে ওয়াই জেড মাইনাস হচ্ছে জেড এক্স। ঠিক আছে, মাইনাস হচ্ছে জেড এক্স। এতটুকু বুঝতে পেরেছেন?
আচ্ছা, প্লাস জেড স্কোয়ার কেন হলো, জেড স্কোয়ার কেন হলো? মাইনাস জেড স্কোয়ার কে যদি আমরা এই মাইনাসটাকে যদি স্কোয়ার করি তাহলে কি হয়? প্লাস হয়, প্লাসে প্লাসে প্লাস হয়ে গেছে। সেটা কি হয়ে গেছে? প্লাস হয়ে গেছে। কারণ মানেটা হচ্ছে কি, মাইনাস জেড স্কোয়ার মানেটা হচ্ছে আমাদের এই মাইনাসের উপরও স্কোয়ার এবং জেড এর উপরও স্কোয়ার। মাইনাসের উপর স্কোয়ার মানে হচ্ছে মাইনাস গুণ হচ্ছে মাইনাস ইন্টু জেড স্কোয়ার, তাহলে মাইনাসে মাইনাস হচ্ছে প্লাস জেড স্কোয়ার। এখন কি বুঝতে পেরেছেন? এখন কি বুঝতে পেরেছেন কেন প্লাস জেড স্কোয়ার হলো? একটু একটু দ্রুত বলবেন, এখন কি বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন কিনা? আচ্ছা, দুই কই? দুই তো এ নিচে, দুই নিচে এনেছি, এই পাশে যে দুইটা ছিল সেই দুইটাকে নিচে এনেছি। আচ্ছা, এবার দেখুন, এবার দেখুন আমরা কি করতে পারি। এই লাইনটাকে নিয়ে যদি আমরা কল্পনা করি তাহলে এখানে দাঁড়াচ্ছে কি, আমাদের এখানে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, এক্স প্লাস ওয়াই মাইনাস জেড হোল স্কোয়ার। এখন এক্স প্লাস ওয়াই মাইনাস জেড এর মান দেওয়া আছে কত? 8, 8 এর উপরে হচ্ছে স্কোয়ার, মাইনাস আমাদের এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, মান দেওয়া আছে 4, লিখলাম আমরা 4। তাহলে এইদিকে দাঁড়াচ্ছে কত? 2, এইদিকে দাঁড়াচ্ছে 2। তাহলে আমাদের এই পাঁচটার মধ্যে আছে কি, এক্স ওয়াই মাইনাস হচ্ছে ওয়াই জেড মাইনাস হচ্ছে জেড এক্স মাইনাস জেড এক্স। তাহলে এখন এখানে পাই কত আমরা? 8 8 হচ্ছে 64 মাইনাস হচ্ছে 4 মাইনাস হচ্ছে 4। এখন আমাদের এখানে নিচে হচ্ছে 2 ইকুয়াল হচ্ছে এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস হচ্ছে জেড এক্স। ঠিক আছে, এখন আমরা কি করতে পারি? এখন কি করতে পারি? এখানে আমাদের উপরে হচ্ছে 60, নিচে হচ্ছে 2 ইকুয়াল হচ্ছে এক্স ওয়াই মাইনাস হচ্ছে ওয়াই জেড মাইনাস হচ্ছে জেড এক্স। হ্যাঁ, এখন আমাদের হচ্ছে এখানে বের হচ্ছে কত? 30 ইকুয়াল হচ্ছে এক্স ওয়াই মাইনাস হচ্ছে ওয়াই জেড মাইনাস হচ্ছে জেড এক্স। ঠিক আছে, আমরা পেয়েছি এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স, এটার মান হচ্ছে 30। কিন্তু আমাদেরকে বের করতে বলেছে কত? ওয়াই জেড। আমাদেরকে বের করতে বলেছে কিসের মান? ওয়াই জেড প্লাস জেড এক্স, ওয়াই জেড প্লাস হচ্ছে জেড এক্স মাইনাস হচ্ছে এক্স ওয়াই মাইনাস হচ্ছে এক্স ওয়াই। আমাদেরকে এটার মান বের করতে বলেছে, কিন্তু আমাদেরকে এটার মান বের করতে বলেনি। এখন আমরা কি করতে পারি একটু খেয়াল করে দেখুন, একটু খেয়াল করে দেখুন এটাকে কি করা যায়। এটাকে যদি আমরা উভয় পাশে মাইনাস দিয়ে গুণ করি তাহলে কি দাঁড়ায়? মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস 30, আর এই পাশে যদি মাইনাস দিয়ে গুণ করি তাহলে হচ্ছে এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস হচ্ছে জেড এক্স দিলাম। তাহলে এখানে আমাদের দাঁড়াচ্ছে কত? মাইনাস 30 ইকুয়াল হচ্ছে মাইনাস দিয়ে যদি এক্স ওয়াই কে গুণ দিই, এক্স ওয়াই আগে হচ্ছে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস এক্স ওয়াই, আর মাইনাসে মাইনাসে প্লাস ওয়াই জেড মাইনাসে মাইনাসে প্লাস হচ্ছে জেড এক্স। এখন আমাদের দাঁড়াচ্ছে কি 30 মাইনাস 30 ইকুয়াল হচ্ছে ওয়াই জেড প্লাস হচ্ছে জেড এক্স। আমরা প্লাসের মানগুলোকে আগে লিখছি, মাইনাস হচ্ছে এক্স ওয়াই। তাহলে আমরা এই জিনিসটার, এই কাঙ্ক্ষিত জিনিসটার মান পেয়েছি কত? মাইনাস 30। এখন কি বুঝতে পেরেছেন? মাইনাস 30 যে পেয়েছি সেটা কি বুঝতে পেরেছেন? একটু দ্রুত বলবেন। একটু দ্রুত বলবেন। দ্রুত বলবেন, বুঝতে পেরেছেন কিনা? আচ্ছা, ক্লিয়ার। তারপরে আমরা যে ম্যাথটা করব সেটা হচ্ছে 44 নম্বর ম্যাথ। 44 নম্বর ম্যাথটা হচ্ছে আমাদের দেয়া আছে 6 মাইনাস এক্স, 6 মাইনাস এক্স মাইনাস 9/x ইকুয়াল 0 হলে এক্স স্কোয়ার বাই হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 3, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 3
এর মান কত? এর মানটা কত? আচ্ছা এখন আচ্ছা ভাইয়া আজকে প্র্যাকটিস ক্লাস হবে না? হ্যাঁ, আমাদের যেটা শিডিউলে আছে 10টা বাজে যেটা ক্লাস হবে সেটা হবে। আমরা এখান থেকে এই ম্যাথটা করে করব আর সাথে আরেকটা ম্যাথ করব। এই ম্যাথটা করে আর এখান থেকে আমরা ঘন থেকে দুইটা ম্যাথ দেখব। দেখার পরে যে বাকি ম্যাথগুলো থাকবে সেগুলো আমরা প্র্যাকটিস ক্লাস বা সলিউশন ক্লাসে করব। আচ্ছা একটু ঝাপসা হয়ে গেছে, আমি দেখতে পারতেছি একটু ঝাপসা, একটু অপেক্ষা করেন, ক্লিয়ার হয়ে যাবে। আর এই ম্যাথটা কার কার সমস্যা একটু জানাবেন, এই ম্যাথটা কার কার সমস্যা একটু জানাবেন। আমি পারি না, আমার 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 আচ্ছা ঠিক আছে, দেখুন এটা আমরা 20 সেকেন্ডের মধ্যে সমাধান করব। এটা কত? 20 সেকেন্ড। 20 সেকেন্ডের মধ্যে আমরা এটা সমাধান করতে পারবো। কিভাবে পারবো? এটা আমরা অপশন টেস্টের মাধ্যমে যদি করে ফেলি তাহলে আমাদের 20 সেকেন্ডের মধ্যে হয়ে যায়। আচ্ছা অপশনগুলো কি দেয়া আছে আমরা দেখি। ক দেয়া আছে 1, খ দেয়া আছে 3, খ দেয়া আছে 3, ঘ দেয়া আছে 0, ঘ দেয়া আছে 2, গ দেয়া আছে 0, ঘ দেয়া আছে 2। আচ্ছা এখন আমাদের যেহেতু আচ্ছা দেখুন যার প্রবলেম আছে তিনি দেখুন, যার প্রবলেম নাই তিনিও একটু দেখুন। আচ্ছা দেখুন এই জিনিসটা বলেছে এক্স এর মানটা কত হলে এখানে 0 হয়ে যাবে। তাহলে আমরা এক্স এর মানটা এখান থেকে বসিয়ে বসিয়ে দেখি যে কত বসালে 0 হয়। এখন আপনি মনে মনে হিসাব করেন, এখানে যদি 1 বসান, এখানে যদি 1 বসান, তাহলে এখানে মাইনাসের 1 হয়, মাইনাসের 9 হয়। তাহলে এখানে হয়ে যায় 9 এর 1 10, 10 থেকে যদি আপনি 6 ইয়ে করেন তাহলে কত হয়? -4 হয়। তাহলে এটা হবে না। আবার 0 বসাইলে এখানে তো কোনো মানে আসবে না, কারণ 0 দিয়ে কোনো কিছু দিয়ে ভাগ যায় না, ঠিক আছে? তাহলে এখানে কোনো মান আসবে না। তাহলে আমাদের এখানে 1ও হবে না, 0ও হবে না। এবার 2 বসিয়ে দেখেন আপনি, 2 বসাইলে এখানে হচ্ছে কত? 2। এখানে 2 দিয়ে 9 কে ভাগ যায় না, তাহলে কি আসে? 1 মান আসে, কারণ 2 দিয়ে 9 কে যদি ভাগ দিই তাহলে 4.5। এটাও কিন্তু হয় না। তাহলে আমাদের 3টা বাদ হয়ে গেছে। তাহলে থাকি এই বেড়া একা একা থাকে, এই বেড়াই তাহলে মান, ঠিক আছে? তাহলে কি হয় দেখুন, 3 যদি বসাই আমাদের এখানে হচ্ছে 6, মাইনাস এখানে যদি 3 বসাই তাহলে হচ্ছে 3, আর মাইনাস এখানে উপরে আছে 9, এখানে আছে 3। তাহলে এখানে দেখা যাচ্ছে কি 6 মাইনাস হচ্ছে 3, এখানে মাইনাস 3 দিয়ে যদি 9 কে কাটি তাহলে 3। তাহলে এখানে 6 মাইনাস 3 আর 3 যোগ করলে কত হয়? -6। তাহলে এখানে 6 6 যদি কেটে ফেলি তাহলে হচ্ছে 0। তাহলে এটা হচ্ছে কত? 0। তাহলে দেখা যাচ্ছে কত ইজিলি ম্যাথটা হয়ে যাচ্ছে না? এটা কত ইজিলি হয়ে যাচ্ছে না? একটু দেখুন এটা কত ইজিলি হয়ে যাচ্ছে না? এটা হয়ে যাচ্ছে, হয়েছে কিনা একটু বলেন। 44 নাম্বারটা। আচ্ছা এখন আমরা করব 46 নাম্বার। এখন আমরা করব 46 নাম্বার। আর এটা যারা মানে কি জানো ডিটেলসে করতে চান বইয়ের মধ্যে দেয়া আছে। আচ্ছা এই বেডা, আচ্ছা ডিটেলস কিন্তু বইয়ের মধ্যে দেয়া আছে। আর কারো কাছে যদি বই না থাকে তাহলে কিন্তু আমি পোস্ট করে দিয়েছি আমাদের গ্রুপের মধ্যে, ওখান থেকে দেখে নিতে পারেন। ডিটেলস করে সময় নষ্ট করে লাভ নেই, বইয়ের মধ্যে যেভাবে দেয়া আছে আমি সেইভাবেই করতাম। আচ্ছা এখন আমরা করব 46 নাম্বার। 46 নাম্বার এটা মনে হয় অনেকের সমস্যা। আচ্ছা আপনারা বলতেছেন আজকে সলিউশন ক্লাস হবে না। আমাদের শিডিউল যেটা যেভাবে দেয়া আছে ক্লাসগুলো সেইভাবেই হবে, ক্লাসগুলো সেইভাবেই হবে। আচ্ছা এবার দেখুন আমরা করব কত? 46 নাম্বার ম্যাথটা করব। 46 হচ্ছে একটি সংখ্যা তার
গুণাত্মক বিপরীত এর সমষ্টি 2 হলে সংখ্যাটি কত? সমষ্টি 2 হলে সংখ্যাটি কত? সংখ্যাটি কত? আচ্ছা, হ্যাঁ, ডিটেলস এটা দেয়া আছে বইতে, আপনি ডিটেলস ওইখান থেকে করে নিতে পারেন। আচ্ছা, 46 নাম্বার ম্যাথটা, এটা কার কার সমস্যা একটু বলবেন। এই ম্যাথটা কার কার সমস্যা, এই 46 নাম্বার ম্যাথটা কার কার সমস্যা একটু দ্রুত বলবেন। আমার শুধু একজনের সমস্যা? আমার, আচ্ছা ঠিক আছে, কয়েকজনের সমস্যা। আচ্ছা, এটা সমস্যা হওয়ার কিছু নেই। আমি মনে করি এটা হচ্ছে এই অধ্যায়ের সবচাইতে সহজ ম্যাথ। এটা হচ্ছে এই অধ্যায়ের সবচাইতে সহজ ম্যাথ। আর সহজ ম্যাথটাকে আমরা মাঝে মাঝে গুলিয়ে ফেলি। দেখেন কি বলেছে, একটি সংখ্যা আমরা লিখলাম, একটি সংখ্যা হচ্ছে x, একটি সংখ্যা কত? x লিখলাম আমরা x। কিন্তু যেই জায়গাটার মধ্যে সমস্যা ঘটে সেটা হচ্ছে তার গুণাত্মক বিপরীত এই কথাটা নিয়ে ঝামেলা হয়। গুণাত্মক বিপরীত কথাটার মানে হচ্ছে বিপরীত কথাটার মানে হচ্ছে 1/x। এটা মনে রাখবেন, গুণাত্মক বিপরীত কথাটার মানে হচ্ছে 1/x। তাহলে আমাদেরকে বলেছে কি, একটি সংখ্যা ও তার গুণাত্মক বিপরীত এর সমষ্টি কথাটার মানে হচ্ছে যোগ। তাহলে আমরা কি করতে পারি, এখানে বলেছে সুতরাং একটি সংখ্যা বলেছে x, তার গুণাত্মক বিপরীতের সমষ্টি মানে হচ্ছে যোগ, আর গুণাত্মক বিপরীত মানে হচ্ছে 1/x ইকুয়াল কত দেয়া আছে? 2 দেয়া আছে। এখন এখান থেকে আপনারা x এর মানটা নির্ণয় করে ফেলবেন। x এর মান যা আসবে উত্তর হবে তা। এটা কি করতে পারবেন? এখন কি করতে পারবেন নাকি করে দিতে হবে? এখন কি করতে পারবেন নাকি করে দিতে হবে? একটু দ্রুত বলবেন। করে দেন ভাইয়া, করে দেন। আচ্ছা ঠিক আছে, এখন দেখুন এটা থেকে কিন্তু আমরা সহজে x এর মানটা যে 1 সেটা বের করতে পারি। কিভাবে দেখুন, x এর মানটা আপনি এখানে 1 বসান না, এখানে 1 বসালাম, প্লাস এখানে উপরে তো 1 আছে, নিচে x এর মানটা 1 বসান, তাহলে 1 বসালাম, তাহলে এখানে হচ্ছে 2। এবার দেখুন এখানে কি করা যায়, এখানে হচ্ছে 1 প্লাস 1 দিয়ে 1। আচ্ছা, লাইভটা কি দেখা যাচ্ছে কিনা একটু বলবেন। না, এখন 1 কেন বসাবো সেটা আমি তো বলেছি। কারণটা হচ্ছে এখানে যদি 1 বসাই তাহলে মানটা হচ্ছে 2, অন্য কিছু বসাইলে এই মানটা 2 আসবে না। এটা আমি শর্টকাটে করে দিয়েছি। আচ্ছা, এখন আমরা এটাকে কি করতে পারি, দেখুন এটাকে আমি যদি ডিটেলসে করি তাহলে কি করা যায়। দেখুন আমি ডিটেলসও করে দিচ্ছি। সেটা হচ্ছে আমাদের মান দেয়া আছে x প্লাস হচ্ছে 1/x ইকুয়াল হচ্ছে 2। এখন এটাকে আমরা করতে পারি, যদি লসাগু করি তাহলে হচ্ছে x স্কয়ার প্লাস হচ্ছে 1 ইকুয়াল হচ্ছে 2। এখন আমরা এটাকে কি করতে পারি, x স্কয়ার প্লাস হচ্ছে 1 ইকুয়াল হচ্ছে 2x, 2 দিয়ে x কে গুণ দিলে হচ্ছে 2x। আচ্ছা, এতটুকু, হ্যাঁ ডিটেলস করে দিচ্ছি। এখন এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার কিনা? x স্কয়ার প্লাস 1 প্লাস 2x এতটুকু পর্যন্ত ক্লিয়ার? একটু দ্রুত জানাবেন। তাহলে এখন আমরা কি করতে পারি, x স্কয়ার প্লাস 1, এই 2x টাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে মাইনাস হচ্ছে 2x ইকুয়াল হচ্ছে 0।
তাহলে আমাদের এখানে একটু সাজিয়ে লিখি এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে 2x প্লাস হচ্ছে 1 ইকুয়াল 0। তাহলে আমরা এটাকে কি লিখতে পারি, এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু হচ্ছে 1। তাহলে এখন কি করা যায়, এক্স স্কোয়ার এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল 0। তাহলে এটাকে আমরা লিখতে পারি a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল 0। ঠিক আছে, ইকুয়াল 0। তাহলে এখন আমরা এটা থেকে কি করতে পারি, বা x মাইনাস 1 ইকুয়াল হচ্ছে 0 বা x ইকুয়াল হচ্ছে 1, x এর মানটা 1, এটা হচ্ছে অ্যান্সার। বুঝতে পেরেছেন? এটা কি বুঝতে পেরেছেন? একটু দ্রুত বলবেন এটা কি বুঝতে পেরেছেন কিনা। দ্রুত দ্রুত বলবেন। আচ্ছা, কত নাম্বার ম্যাথ সমাধান করতে বলছেন? 61 নাম্বার ম্যাথটা সলভ করে দেন। 61 নাম্বার ম্যাথ, এটা তো ইজি। একষট্টি নাম্বার ম্যাথ, আচ্ছা 61 নাম্বার ম্যাথটা পরে করাবো। সলিউশন লাইভ যখন 10টায় হয় তখন আমরা করাবো 61 নাম্বারটা। আচ্ছা, তারপরে আমি একটু দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, পরে তাহলে 61 নাম্বার হচ্ছে a প্লাস বি ইকুয়াল কত দেয়া আছে, 2 দেয়া আছে, এবং এ বি ইকুয়াল হচ্ছে 1 হলে বলছে এ এবং বি এর মান কত, এ এবং বি এর মান কত, এটা বলেছে। দেখুন, এটা একটু ভাবেন। আচ্ছা, এখন দেখুন এটাকে কি করা যায়। এটাকে যা করা যায়, এখানে বলছে এ এবং বি যোগ করলে কত হবে, 2 হবে। এ এবং বিটা যোগ করলে 2 হবে, আর এ এবং বিটা গুণ করলে 1 হবে। তাহলে দেখুন, আমরা এর মান যদি 1 ধরি যোগ বির মান যদি 1 ধরি, তাহলে 1 1 যোগ করলে হচ্ছে 2 আমরা পেয়েছি। আবার এর মানটা যদি 1 ধরি গুণ বির মানটা যদি 1 ধরি, তাহলে 1 1 গুণ করলে হচ্ছে 1। তাহলে দেখা যাচ্ছে কি আমরা এর মানটা 1 পাবো, বির মানটা 1 পাবো। তাহলে অ্যান্সার হচ্ছে 1 এবং 1, এটা হচ্ছে উত্তর, এটা হচ্ছে উত্তর। ঠিক আছে, আমরা এর মানটা 1 পাবো এবং বির মানটা 1 পাবো, এটাই হচ্ছে উত্তর। আচ্ছা, আমরা এখন ঘনের সমস্যা করব। ঘনের 7 নাম্বার সমস্যা দেখিয়েছেন। 7 নাম্বারটা হচ্ছে x প্লাস ওয়াই, 7 নাম্বারটা হচ্ছে 7 নাম্বার হচ্ছে x প্লাস ওয়াই ইকুয়াল 2 এবং x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল 4 হলে x কিউব প্লাস ওয়াই কিউব এর মান কত। এটা কার কার সমস্যা, এটা কার কার সমস্যা একটু বলবেন। আচ্ছা, আমি 72 নাম্বার তো লিখেছি, আমি 72 নাম্বারটা এখানে লিখেছি। এফি ফোদার আফু, আমার দেশি আফু, আমি 72 নাম্বারটা এখানে লিখেছি। এই বাকি যে ম্যাথগুলো আছে সেগুলো আমরা সলিউশন লাইভে করাবো। বাকি যে ম্যাথগুলো আছে সেগুলো আমরা রাত 10টায় সলিউশন লাইভে করাবো। এখন যেতটুকু আমরা করাচ্ছি ততটুকু থাকুক। আচ্ছা, এখন আমাদের এই ম্যাথটা কার কার সমস্যা একটু বলবেন, এই ম্যাথটা কার কার সমস্যা।